चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरअदतत निजगुप्तपीतं स्वप्रेमनामामृतमत्तुतारम् आपामरजपिततारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावद्दिव्य छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। আচ্ছা, আজকে কত নম্বর শ্লোক পাঠ হবে কি বলতে পারবে? অনমিউট করে বলো। হরে কৃষ্ণ মহারাজ। দণ্ডবত প্রণাম। 85 হবে মহারাজ। হ্যাঁ, 85 থেকে হবে মহারাজ, 84 পর্যন্ত হয়েছে। 85। শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা সপ্তম পরিচ্ছেদ আমরা শ্রবণ করছি। মহাপ্রভু এবং প্রকাশানন্দ সরস্বতী মধ্যে কথোপকথন। পঞ্চম পুরুষার্থ প্রেমানন্দ অমৃত সিন্ধু মুখ্যাদি আনন্দ যার ন হয় এক বিন্দু। আমরা এই কথা বারংবার শ্রবণ করে এসেছি। চারি পুরুষার্থ যা হচ্ছে প্রেমের সামনে তৃণতুল্য, আর এই পঞ্চম পুরুষার্থ হচ্ছে প্রেম। প্রেম হচ্ছে আনন্দ অমৃতের সিন্ধু। আবার তুলনা করা হলো মুখ্য কি, তার নয় এক বিন্দু। প্রেমানন্দের সঙ্গে মুখ্য হচ্ছে ব্রহ্মানন্দ, প্রেমানন্দ। জড় জগতে আমরা কি করছি না জড়ানন্দ, কর্ম করে আমরা জড়ানন্দ পাই। জ্ঞানের মাধ্যমে মোক্ষ প্রাপ্ত করে আমরা ব্রহ্মানন্দ পাই। ভক্তির মাধ্যমে প্রেম লাভ করে আমরা প্রেমানন্দ পাই। তো এই প্রেমানন্দ এক বিন্দু সঙ্গে সমান হবে না এই মুখ্য আদি যে ব্রহ্মানন্দ। ঠিক আছে, মুখ্য প্রেমানন্দের এক বিন্দু সমান হবে নাকি? তো বলা আছে কৈবল্য নরকায়তে, যারা চৈতন্য মহাপ্রভু জন্য মোক্ষ লাভ করা হচ্ছে নরকের মতো। আর এরপরে আর কি বলা হবে? ঠিক আছে, কৃষ্ণ নামের ফল প্রেমা সর্বশাস্ত্রে কয়, ভাগ্যে সেই প্রেমা তোমার করিল উদয়। এটা প্রকাশানন্দ সরস্বতীকে মহাপ্রভু বলছেন যে, প্রকাশ সরস্বতী বলছিলেন না তোমার কেন নাচ গাও, বেদান্ত কেন পাঠ করো না? তার উত্তরে বলছিলেন যে গুরু মেরে মূর্খ দেখে করিল শাসন। শাসন করেছেন, বলেছেন তোমার বেদান্ত অধিকার নেই, তুমি নাম করো। তো সেই কথা তার গুরু কি বলেছেন সেটা বলছেন। যখন মহাপ্রভুকে বলছেন কিবা নাম দিল গোসাই কিবা তার বল, কি নাম দিয়েছেন তার কি বল, আমাকে পাগল করে দিয়েছে। তখন তার গুরুদেব বলছেন কৃষ্ণ নামের ফল। হ্যাঁ,
এই প্রেম যে বলা হলো যে প্রেমা অমৃত সিন্ধু পঞ্চম পুরুষার্থ। এই প্রেম অমৃত সিন্ধু পঞ্চম পুরুষার্থ কি কি লাভ হবে না কৃষ্ণ নামের মাধ্যমে। কৃষ্ণ নামের ফল প্রেমা সর্বশাস্ত্র কয়। হম, প্রত্যেক পুরাণ প্রমাণ দেখো না, নামের সমান আর নেই। নামের অতি হলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই, ভাগ্যে সেই প্রেমা তোমার করিল উদয়। তোমার খুব সৌভাগ্য যে সেই প্রেম তুমি লাভ করেছো। প্রেমার স্বভাবে করে চিত্ত তন্মুৎসব, কৃষ্ণের চরণ প্রান্তে উপজায় লোভ। আপনি তো বলেছিলেন কি নাম দিল, আমি পাগল হয়ে গেছি, কি হচ্ছে কি ব্যাপার। বলছে হ্যাঁ, ওটাই প্রেমের স্বভাব। শুদ্ধ নাম করলে যে প্রেমের উদয় হবে, সেই প্রেমের উদয় হলে কি হবে, দেহ মন চিন্ময় ক্ষোভের উদ্রেক হবে, ক্ষোভ হবে, চিন্ময় ক্ষোভ হবে। আর কৃষ্ণের চরণারবিন্দ আশ্রয় লাভ করবার জন্য তার লোভ সৃষ্টি হবে, আর অধিক লোভ। প্রেমার স্বভাব স্বভাবে ভক্ত হাসে কান্দে গায়, উন্মত্ত হইয়া নাচে ইতি উতি ধায়। তো প্রেমের লক্ষণ কি বলা আছে, যে প্রেমের লক্ষণ হচ্ছে যখন কোন ভক্তের চিত্তে এই ভগবত প্রেম প্রকাশিত হবে, স্বাভাবিক ভাবে সে ক্রন্দন করবে, হাসবে, গান করবে। ভক্ত হাসে কান্দে গায়, উন্মত্ত হইয়া নাচে ইতি উতি ধায়, উন্মাদের মতন পাগলের মতন এদিক ওদিকে ছুটাছুটি করবে। এই সমস্ত লক্ষণগুলি মহাপ্রভু যখন গয়াতে পিতৃ শ্রাদ্ধ করতে গিয়েছিলেন, সেখানে ঈশ্বর প্রদীপাদ কাছ থেকে দীক্ষা গ্রহণ করে, সেখানে ভগবান বিষ্ণু পাদ পদ্ম দর্শন করে ফিরে আসলেন। কানে নার্সারে কৃষ্ণকে দর্শন করে যখন বাড়ি ফিরে এসেছেন, তার সম্পূর্ণ ভাবান্তর হয়ে গেছে। তার পাণ্ডিত্য সব হ্যাঁ বর্জন করে কৃষ্ণ নাম গ্রহণ করার ফলে যে প্রেমের উদয় হয়েছে, তার প্রকাশ হয়েছে। হাসছেন, কান্না করছেন, ছুটছেন, কোন চুলকে নিয়ে নিজের পায়ে বাঁধছেন। এই সমস্ত অদ্ভুত অদ্ভুত কাজ আছে প্রেমের লক্ষণ। তো এই সম্পর্কে ছিল ভক্তি সিদ্ধান্ত সন্ত গোস্বামী বলেছেন যে ভগবত ভক্তিবিহীন মানুষেরা কখনো কখনো প্রেমের এই সমস্ত বাহিক লক্ষণগুলি দর্শন করে, কৃত্রিম ভাবে তারা হাসে, কান্দে এবং উন্মাদের মতো নৃত্য করে, কিন্তু তাতে তারা কৃষ্ণ ভক্তির পথে উন্নতি সাধন করে না। এইটা আমরা হুবহু দেখতে পারছি যে পেশাদারি পদাবলী কীর্তন কালকে আমি দেখছিলাম। এটা লোক ভালো কথা বলছে, সুন্দর, গৌড়ীয় বস্ত্রের মতন তিলক পড়েছে, মানে ব্যাখ্যাগুলো সব ঠিক আছে, কিন্তু সে যে কান্না করছে, ভাব দেখাচ্ছে, তো এটা সুস্পষ্ট সেটা প্রেমের কান্না নয়। সে তো পেশাদারি লোক, লোকদের দেখাচ্ছে তার গলা রুদ্ধ হয়ে যাচ্ছে, সমস্ত অস্বাস্থ্যিক বিকারের ভাবগুলো দেখাচ্ছে, আলিঙ্গন করছে, নিচে পড়ে যাচ্ছে। তো এগুলি সব কৃত্রিম ভাব। হম, কেন, যে প্রেমের প্রেমের বশবর্তী এই যখন এই লক্ষণ প্রকাশিত হবে, সেই স্তরটা মানে সম্পূর্ণ আলাদা স্তর। ওটা অত ওই স্তরে পৌঁছানো অত সহজ নয়, ঠিক আছে, কিন্তু লোকেরা কৃত্রিম ভাবে দেখায়। আর এটা আমাদের বাংলায় বাংলাদেশে হ্যাঁ এই ভাবটা খুব প্রচলিত রয়েছে। মহাপ্রভু সময়ে শুদ্ধ ভক্তরা বা মহাপ্রভু প্রথমত হচ্ছে মহাপ্রভুর মধ্যে যে লক্ষণ দেখা যায় সেগুলো কার মধ্যে দেখাই যাবে না। সেই ভান করলে কি হবে, সেগুলি দেখে মহাপ্রভুর মধ্যে যে প্রেম, সেটা কৃষ্ণের মধ্যে রাধা প্রেম, রাধারানী যে প্রেম ছিল, সেই প্রেম স্তরে এই যে কোনো এই লক্ষণগুলো দেখা যাবে। কিন্তু আমরা সেগুলো নকল করে দেখাচ্ছি, তাতে কি কিছু লাভ হবে না, কিছু লাভ হবে না। আর আমাদের ভিতরে কখন কখন একটু উম, ভগবানের গ্রন্থ অধ্যয়ন করলে লীলা সরস্বতী একটু কান্না আসে, একটু ভাব আসে, সত্যি সত্যি ভাব আসে, কিন্তু সেটাও ঠিক নয়। কেন, প্রেমের স্তরে পৌঁছালে সম্পূর্ণ কাম থেকে মুক্ত হতে হবে। সেই স্তরে পৌঁছে কি আমাদের মনের মধ্যে এই সমস্ত ভাব আসছে না। তো এটা একটা প্রেমের আভাস আমরা বলতে পারি, আভাস বলতে পারি। যেমন সূর্য উদয়ের পূর্বে আকাশটা একটু ফর্সা ফর্সা লাগে, দেখতে একটু পরিষ্কার লাগে, সেই রকম, ঠিক আছে। তো
কিন্তু এটা আসলে কৃষ্ণ ভক্তি নয়, এটাকে ভক্তিদান সরস্বতী ঠাকুর প্রভুপাদ এই নিয়ে খুব সতর্ক থাকছিলেন। কারণ ওনার পূর্বে শিল ভক্তিনাথ ঠাকুরের পূর্বে আমাদের বাংলায় তো, তখন তো একটা বাংলা ছিল, সহজাতে ভর্তি হয়ে গেছিল, ভর্তি হয়ে গেছিল। আহ, মহাপুর তো খুব ভালো করলেন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন নিয়ে আসলেন। তো মহাপ্রভু পরে এই সমস্ত সহজিয়ারা মানে অত উদ্ভট কাজ করতে শুরু করলো, কোন ভদ্রলোকের মানুষ এই বৈষ্ণবদের ধারে পাশে আসতে ইচ্ছা করলো এরকম ভাবে। তো তো এরা এই কৃত্রিম ভাবে হাসে, কান্না করে, নাচে, গায়। পক্ষান্তরে স্বাভাবিক ভাবেই যখন দেহে ভগবত প্রেমের লক্ষণ প্রকাশিত হয়, তখন এই সমস্ত কৃত্রিম লোক দেখানো বিকারগুলি পরিত্যাগ করতে হয়। তো যথার্থ লক্ষণ প্রকাশ পাবে শুদ্ধ নাম থাকে সেটা, ঠিক আছে। প্রকৃতপক্ষে চিন্ময় অনুভূতি থাকে হাস্য, ক্রন্দন, নৃত্য আদির মাধ্যমে। যে প্রকৃত আনন্দময় জীবন, তা হচ্ছে কৃষ্ণ ভক্তির মার্গে যথাযথভাবে অগ্রসর হওয়ার লক্ষণ। যদি আমরা যথাযথভাবে ভক্তিমূলক জীবন যাপন করি, তখন আমাদের ভগবানের লীলা শ্রবণ করে খুব হাসি লাগে, কখনো একটু কান্নাও আসে। আহ, আর বেশি আনন্দ হলে মানুষ নাচে। আহ, তো জানি না কে কতটা স্তরে উন্নীত হয়েছে, কিন্তু কথা হচ্ছে সেই সমস্ত আনন্দের মধ্যে কিছু প্রেমের আভাস রয়েছে, অর্থাৎ সে যথার্থ অগ্রসর লাভ হচ্ছে এরকম অনুভব হচ্ছে আমাদের। ভগবানের কথা শুনে কোন কান্না আসছে, নাম করে কান্না আসছে। হ্যাঁ। তো তারপর হচ্ছে ভগবানের কিছু কিছু হাস্যরসাত্মক লীলা আছে, সেগুলি তো শুনলে লোকেরা এগুলো সব কি ভগবান নাকি, ভগবান এরকম করে নাকি বলতে পারে। কিন্তু ভক্তরা ভক্তরা কি করে, সেই লীলা শুনে খুব আনন্দ পায়। স্বতঃস্ফূর্ত ভাবে যারা নিরন্তর ভগবানের সেবায় যুক্ত, তারাই এই স্তর প্রাপ্ত হতে পারে। অন্তরে ভগবত ভক্তির বিকাশ না করে যারা বাহিরে কৃত্রিম ভাবে এই সমস্ত লক্ষণগুলি প্রকাশ করে, তারা মানব সমাজে কেবল উৎপাতেরই সৃষ্টি করে, উৎপাতই বিকল্প। হ্যাঁ। তো শ্রুতি স্মৃতি পঞ্চরাত্রিং বিধিজ্ঞ না উৎপাতই বিকল্পতে বলা আছে। ঐকান্তিক হরির ভক্তি উৎপাতই বিকল্পতে। তো এটা বেঙ্গলে খুব বেশি। আমি সাউথ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া এইসব জিনিসটা বেশি দেখি না, কিন্তু এই বাংলা এটা খুব প্রভাব। তো এটাই হয়েছে এখানে, যেন আমাদের খুব সতর্ক থাকতে হবে। তো যখন আসল নামের মাধ্যমে, ভক্তির মাধ্যমে প্রেমের উদয় হবে, যেই সমস্ত লক্ষণগুলি চৈতন্য মহাপ্রভু দেখা দিয়েছিল, সেগুলি হচ্ছে সদকম্প, রোমাঞ্চাশ্রু, গদগদ বৈবর্ণ, উন্মাদ বিষাদ ধৈর্য, গর্ব হর্ষ দৈন্য, এত ভাবে প্রেমা ভক্ত গণের নাচায়, কৃষ্ণের আনন্দামৃত সাগরে ভাসায়। যখন ভক্ত সেই প্রেমস্তরে উন্নীত হবে, প্রেমস্তরে উন্নীত হতে হলে কি হবে? আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, সমস্ত অনর্থ থেকে নিবৃত্তি হতে হবে। অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা আসবে, রুচি আসবে, আসক্তি আসবে, ভাব আসবে, তারপর প্রেম আসবে। তো এইখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রেম কত দূরে। আমাদের ভাব কি আসবে, আমাদের তো আসক্তি নেই। আসক্তি কি আসবে? রুচি নেই। রুচি কি করে আসবে? নিষ্ঠাই নাই। নিষ্ঠা কি করে আসবে? আমাদের তো অনর্থ গুলি দূর হয় না। তাহলে এইখান থেকে আমাদের বুঝতে পারবো কৃষ্ণ প্রেমের কত দূরে আমাদের আছে, আমরা আছি, কত দূর যেতে হবে আমাদেরকে। তবে এত দূর যেতে হলে কত আমাদের নিষ্ঠা মানে কি সিরিয়াস ভাবে ভগবত ভক্তি করতে হবে। কত সিরিয়াসলি ভগবত ভক্তি করতে হবে। শুধু বললে হবে না যে আমরা মহাপুরুষ সংস্থায় এসেছি, আমরা হরিনাম করছি, আমার জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য প্রেম পেয়ে যাব। এটা এত সস্তা জিনিস নয় কিন্তু। বলা আছে মহাপুরুষ সবাইকে প্রেম দিয়েছেন, সবাইকে বলেছেন। মহাপ্রভু প্রেম কাকে দিয়েছেন? যারা মহাপ্রভুর আহ নির্দেশ পালন করেছেন। মহাপ্রভুর নির্দেশটা খুব সরল।
হ্যাঁ, কীর্তনীয় সদা হরি, সব ছেড়ে কীর্তন করো। আমরা কি সব ছেড়ে কীর্তন করছি? তো আমরা তো ভৌতিক কাজ করি, ভৌতিক কাজ না করলেও আধ্যাত্মিক কাজ করি। তো আধ্যাত্মিক কার্যকলাপ গুলো কেন করি আমরা? আমি তো সারাদিন কীর্তন করতে, সারাদিন কীর্তন করাটাই লক্ষ্য। কীর্তনীয় সদা হয়, সেটাই মহাপ্রভু করতেন। কিন্তু আমরা সেটা পারছি না বলে আমাদেরকে বিভিন্ন সেবায় নিযুক্ত করা হয়েছে। তুমি এটা করো, সেটা করো, আমরা পারবো না। হুম, সেরকম আমরা পারবো না। ঠিক আছে, যেন তেন প্রকার কৃষ্ণ নিবেশতে, তো কৃষ্ণ দিনের সেবা করা, ভগবান তো বলে দিয়েছেন, গীতা সুস্পষ্ট ভাবে বলেছেন, 24 আওয়ার্স আমার চিন্তা করো, 24 ঘন্টা আমার চিন্তা করো, 24 ঘন্টা ভগবানের কথা শ্রবণ আর কীর্তন করো, বাস, এটাই লক্ষ্য। তবে ভগবান, তুমি এটা পারবে না, যে না পারবে, তুমি অভ্যাস করো। চারটে নিয়ম পালন করে, নীতি নিয়ম পালন করে এটা অভ্যাস করো। আমাদের সেটা আমরা অভ্যাস করছি। যারা অভ্যাস করতে পারছে না, বাহিরের লোক, তাদের বলে তুমি অভ্যাস করতে পারছো না, বাড়িতে আছো, তো তুমি কি করো না, একটু মন্দিরে গিয়ে সেবা দিয়ে আসো। তো যারা মন্দিরে সেবা দিতে পারছে না, তাদের ঠিক আছে, মন্দিরে তুমি যেতে পারছে না, তো মন্দিরে কিছু ডোনেশন দিয়ে আসো। তোমার বহু কষ্টে অর্জিত অর্থ তুমি ভগবান জন্য দাও। তো এইভাবে ভগবান বলছেন, এটা পারবে না তো এটা করো, এটা পারবে না তো এটা করো, এটা পারবে না তো এটা করো। কিন্তু আমরা দেখতে গেলে অন্তিম লক্ষ্যটা কি? অন্তিম লক্ষ্য হচ্ছে সবসময় ভগবানকে স্মরণ কীর্তন, হ্যাঁ, আরো শ্রবণে থাকতে হবে। সেটাকে প্র্যাকটিস করতে হবে, যেটা কি আমাদের কপালে হচ্ছে না। ওটা আমাদের সেরকম নিষ্ঠা নাই, হচ্ছে না। তো সেটাই লক্ষ্য। আবার পরে যা বুঝছি, তাই না? তো সেক্ষেত্রে বলা হচ্ছে, তখন কি হবে না, এত ভাবে প্রেমা ভক্তগণের নাচায়। আমরা এখন নাচি কীর্তনের সময়, কিন্তু সেই নাচ, আমাদের এখনকার নাচটা আলাদা। আমরা এখনকার নাচটা আলাদা। আমাদের সেই প্রেম ভাব উদয় হয়েছে, আমরা নাচছি তা নয়। আমরা নাচছি, একটা আনন্দ পাচ্ছি নেচে, ঠিক আছে। হ্যাঁ, সুন্দর মৃদং করতাল তালে তালে নাচছি, এটা ভালো। কেননা আমরা নাচলে ভগবানের সঙ্গে ভগবান খুশি হয়। শাস্ত্রে বলে যে ভগবানের সঙ্গে নৃত্য করলে, অঙ্গভঙ্গি করে ভগবান আনন্দ পান। ঠিক আছে, আমার মধ্যে প্রেম নেই, কিন্তু ভগবানের প্রীতিবিধান যেন আমি নাচবো, ভগবানের সামনে নাচবো, তাতে তো ভালো হবে। ভগবান খুশি হবে, ভগবান খুশি হলে কোনো না কোনোদিন আমরা সেই প্রেম পাবো। যখন এই শ্রদ্ধা, কম্প, রোমাঞ্চ, অশ্রু, গদগদ, বৈবর্ণ, উন্মাদ, বিষাদ, ধৈর্য, গর্ব, হর্ষ, দৈন্য এসব প্রকাশ পাবে, যখন নামের আমাদের প্রতি কৃপা হবে, ভগবানের আমাদের প্রতি কৃপা হবে, হ্যাঁ, তখন কি হবে, কৃষ্ণের আনন্দ অমৃত সাগরে ভাসায়। তখন ভক্ত কি করবে, এই এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সময় ভক্তকে সে নাচাবে। তাই মহাপ্রভু বলছেন, আমাকে নাচাচ্ছে, পাগলের মতন করে দিচ্ছে। নামের কতটা প্রভাব দেখো। সেই প্রভাব শুনলে আমাদের উপর নামের কতটুকু প্রভাব পড়েছে, হ্যাঁ, নগণ্য প্রভাব পড়ছে আমাদের, তাই না? তো তাৎপর্য বলা আছে, শিল জীব গোস্বামী তার প্রীতি সন্দর্ভে 66 নম্বর শ্লোকে বর্ণনা করেছেন। ভগবত প্রেমের এই স্তর বিশ্লেষণ করে লিখেছেন, কে? প্রীতি সন্দর্ভে শিল জীব গোস্বামী। ভগবত বৃত্তির বৃত্তির মায়াদিময়ী ন ভবতি। ভগবত প্রীতিরূপা বৃত্তির মায়াদিময়ী ন ভবতি, কিংতরি स्वरूप सत्यानंद रूपा यद आनंद पराधीन श्री भगवान প্রীতি। তেমন এই নব নবষষ্টিতম শ্লোকে তিনি আরো বলেছেন, তো তদ এবং প্রীতির লক্ষণম
चित्तद्रवस्तस्य च रोमहर्षादिकम् कथञ्चित् यतो यतेऽपि चित्तद्रवे रोमहर्षादिके वा न सेदा चेद आशय शुद्धि भवात् तदपि न भक्ते सम्यगाविर् गाविर्भाव इति ज्ञापितम् आश्रय सुधीर नाम च अन्यात् अपर्जा परित्याग प्रीतितात स्पर्शम च अतः एव निमित्ते स्वाभाविक चेति तद विशेषणम অনেক বড় শ্লোকে লেখা হয়েছে সংস্কৃততে। তো অপরাকৃত ভগবত প্রেম এই জড় জগতের বস্তু নয়, কেননা তা হচ্ছে পরমেশ্বর ভগবানের আনন্দ রূপা স্বরূপ শক্তি। এই জড় জগৎটি ভগবানের বহিরঙ্গা শক্তি, আর ভগবত প্রেম এটা হচ্ছে ভগবানের স্বরূপ শক্তি। কিরকম স্বরূপ শক্তি? আনন্দ রূপা স্বরূপ শক্তি। সচ্চিত আনন্দ ভগবানের স্বরূপ শক্তি, এই আনন্দ রূপা স্বরূপ শক্তি। যেহেতু পরমেশ্বর ভগবানও তার আনন্দ প্রদায়নী শক্তির পরাধীন, তাই কেউ যখন এই প্রকার ভগবত প্রেমানন্দের সংস্পর্শে আসে তো তার চিত্ত দ্রবীভূত হয় ও রোমাঞ্চাদি লক্ষণ প্রকাশিত হয়। তো এই যে আনন্দ আমরা পাচ্ছি বা ভগবানের শুদ্ধ ভক্তরা পাচ্ছে, আমরা পাই না, যারা পাচ্ছে, যে আনন্দ প্রদায়নী শক্তির পরাধীন কে? না ভগবান। ভগবান যে প্রেমের অধীন, এই প্রেম থেকে যে আনন্দ পায় ভক্ত, তার অধীন হচ্ছেন ভগবান। তাই কেউ যখন এই প্রকার ভগবত প্রেমানন্দের সংস্পর্শে আসে, তার ফলে কি হয়? তার চিত্ত পুরা দ্রবীভূত হয়ে যায়। আমাদের চিত্ত দ্রবীভূত কি হবে? আমাদের চিত্ত তো নরম নয়, আমাদের চিত্তবৃত্তি তো মার্বেলের মতন কঠিন। প্রেমের লক্ষণ আমাদের দেখতে হবে, কত নরম হবে, কত দয়া ভাব থাকবে, কত আমাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে, চিত্তের মধ্যে কত প্রকার হিংসা, দ্বেষ, পরের ভালো দেখলে সহ্য করতে পারে না, পরশ্রীকাতরতা। হ্যাঁ, এই মার্বেলের মতন কঠিন, মার্বেল নয়, কষ্টি পাথরের মতন আমাদের হৃদয়টা। কিন্তু ভগবত প্রেম যদি সেই দিকে আমরা হ্যাঁ অগ্রগামী হই, তাহলে কি হবে? এই চিত্ত নরম হবে, হৃদয় নরম হবে, কোমল হবে। শুধু কোমল হবে না, দ্রবীভূত হবে। তখন এই রোমাঞ্চাদি লক্ষণ প্রকাশিত হবে। এখন নয়, তখন হবে। কখনো কখনো কোনো মানুষকে এইভাবে দ্রবীভূত হতে, এই সমস্ত লক্ষণ প্রকাশ করতে দেখা যায়, অথচ তাদের ব্যবহারে ত্রুটি থাকে। তখন বুঝতে হবে যে তিনি পূর্ণরূপে শুদ্ধ ভগবত ভক্তির সিদ্ধির স্তরে প্রতিষ্ঠিত হতে পারেননি। লোক দেখাবার জন্য এটা তৈরি করে ভাব করা, স্বাভাবিকভাবে ভগবত প্রেম স্তরে এসে যখন এই লক্ষণগুলি প্রকাশিত হবে, এটা সম্পূর্ণ আলাদা জিনিস। পক্ষান্তরে যদি কোনো ভক্তকে ভগবত প্রেমানন্দের নৃত্য ক্রন্দন করা সত্ত্বেও জড় বিষয়ের প্রতি আকৃষ্ট থাকতে দেখা যায়, তখন বুঝতে হবে যে তিনি শুদ্ধ ভক্তির পূর্ণতা অর্জন করতে পারেননি। পক্ষান্তরে তো বলা আছে, তো কখনো কখনো কোনো মানুষকে এইভাবে দ্রবীভূত হতে ও সমস্ত লক্ষণগুলি প্রকাশ করতে দেখা যায়, অথচ তাদের ব্যবহারের ত্রুটি থাকে। তখন বুঝতে হবে যে তিনি পূর্ণরূপে শুদ্ধ ভগবত সিদ্ধি স্তরে অধিষ্ঠিত হতে পারেননি। পক্ষান্তরে যদি কোনো ভক্তকে ভগবত প্রেমানন্দের নৃত্য এবং ক্রন্দন করা সত্ত্বেও জড় বিষয়ের প্রতি আকৃষ্ট থাকতে দেখা যায়, তখন বুঝতে হবে যে তিনি শুদ্ধ ভগবত ভক্তির পূর্ণতা অর্জন করতে পারেননি। তো এগুলো আমাদের ক্ষেত্রে আমরা ভক্তি করেছি, নৃত্য ক্রন্দন করলো, কিন্তু আমরা শুদ্ধ পূর্ণতা, পূর্ণতা আমরা লাভ করতে পারিনি। হ্যাঁ, এই শুদ্ধ ভগবত ভক্তির পূর্ণতা স্তরকে বলা হয়
আশায় শুদ্ধি, আশায় শুদ্ধি, পূর্ণ ভগবত ভক্তির পূর্ণতা লাভ হয়। যিনি আশায় শুদ্ধির স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তিনি সব রকম জড় ভোগের প্রতি বিরক্ত হন এবং অপ্রাকৃত ভগবত প্রেমানন্দে সম্পূর্ণরূপে মগ্ন হন। তাই সিদ্ধান্ত করা যায় যে সব রকম জড় উদ্দেশ্য রহিত হয় শুদ্ধ চিন্ময় স্তরে যখন ভগবত ভক্তি সম্পাদিত হয়, তখন আশায় শুদ্ধির লক্ষণগুলি প্রকাশ পায়। আশায় শুদ্ধি কাকে বলা হচ্ছে? আশায় শুদ্ধি হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তির পূর্ণতা স্তরকে বলা হচ্ছে আশায় শুদ্ধি। সব রকম জড় উদ্দেশ্য রহিত হতে হবে, সব রকম সম্পূর্ণরূপে জড় উদ্দেশ্য রহিত হতে হবে। লাভ, পূজা, প্রতিষ্ঠা সব থেকে মুক্ত হতে হবে। আমরা তো এইটা নিয়েই দিন রাতে পড়ি আছি। পরনিন্দা, পরচর্চা, হিংসা, দ্বেষ, নিজের মান যশ প্রতিষ্ঠা কোথায় কম হয়ে যাচ্ছে, আমাদের এই জ্ঞান থাকলেও আমরা এইসব দ্বারা প্রভাবিত হচ্ছে। কেন হচ্ছে? হ্যাঁ, আমরা ওই স্তরে উন্নীত হয় না। ওই স্তরে উন্নীত না হলে অবশ্যই প্রভাবিত হবে। আহ, কিন্তু বলা হচ্ছে যে সব রকম জড় উদ্দেশ্য রহিত হয়, অর্থাৎ জড় উদ্দেশ্য থেকে মুক্ত হয় শুদ্ধ চিন্ময় স্তরে যখন ভগবত ভক্তি সম্পাদিত হবে, তখন আশায় শুদ্ধির লক্ষণগুলি প্রকাশ পায়। এগুলি হচ্ছে চিন্ময় ভগবত প্রেমের বৈশিষ্ট্য। তো সেই সম্বন্ধে শ্রীমদ ভাগবত বলা হয়েছে প্রথম স্কন্ধ 2য় অধ্যায় 6 নম্বর শ্লোকে, সবাই পুংসা পরধর্ম যত ভক্তির অধ্যক্ষ যে অহেতুকি অপ্রতিহতা যা যা আত্মা সুপ্রসিদ্ধাতি। পরমেশ্বর ভগবানের প্রতি অহেতুকি ও অপ্রতিহতা প্রেম ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, কেননা তার ফলে আত্মা সর্বতভাবে প্রসন্ন হয়। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। হরি বল। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত শ্রবণ করলাম। কোনো কিছু যদি বলার থাকে। মঙ্গলময় প্রভু বলবেন। মঙ্গলময় প্রভু বলবেন। হ্যাঁ মহারাজ, বলবো মহারাজ। মাইকে ফোনটা বার করুন আগে কান থেকে। মহারাজ আনমিউট অপশন করেনি আমাকে। হ্যাঁ, হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। মহারাজ, কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। মহারাজ, উপজয় ভাব বলতে? উৎপন্ন হয়, ভাবের উদয় হয়। উপজয় মানে ভাবের উদয় হয়। ও, আবার এই 87 নম্বর শ্লোকেও এই উপজয় বলা হয়েছে, তাহলে সেম অর্থ মহারাজ? হ্যাঁ হবে, শ্লোক দেখতে পাচ্ছি না। মহারাজ, এই যে আম, উম, ছেদ, কম্প, রোমাঞ্চ, অশ্রু, এগুলো যদি প্রতিটা শব্দের অর্থ একটু একটু করে মহারাজ বলে দিতেন। ছেদ মানে কি মহারাজ? তারপরে এগুলো যদি বলে দিতেন তাহলে মহারাজ সেদ্ধ, ভালো। সেদ্ধ হবেন বলুন। সেদ্ধ শব্দ আপনি বলুন। সেদ্ধ, সেদ্ধ মানে শরীর থেকে ঘাম বেরোবে। তারপরে কম্প, কম্প মানে শরীর কাঁপবে। রোমাঞ্চ, রোমাঞ্চ মানে রোম গুলো খাড়া হয়ে যাবে। আর অশ্রু, অশ্রু মানে চোখ থেকে জল পড়বে। গদগদ, গদগদ কণ্ঠ গদগদ হয়ে যাবে। বৈবর্ণ। বৈবর্ণ মানে শরীরের রঙ পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ গৌরবর্ণ সাদা বর্ণ হয়ে যায়, শঙ্খ বর্ণ হয়ে যায়, এরকম। উন্মাদ, হ্যাঁ, উন্মাদ, কি প্রমাদ? উন্মাদ, 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 পাগলের মতন হবে। কি বিষাদ। বলছে কি নেই বুঝতে পারবে না, একটা দেখবে একটা বলবে, এরকম হবে। হুম, বিষাদ,
বিষাদগ্রস্ত, বিষাদ জানেন, বিষাদ, হ্যাঁ, ওই যে বিষাদগ্রস্ত হয়ে বসে থাকে। আমার ভগবত গীতায় যে বিষাদ পড়েছিলাম, আহ, তার সঙ্গে কোনো সামঞ্জস্য আছে এখানে? বিষাদ। না না, এই বিষাদটা ভগবত গীতার বিষাদ আলাদা, এই বিষাদটা কিরকম, যেরকম প্রহ্লাদ মহারাজ যখন তার মধ্যে এই সমস্ত লক্ষণগুলো দেখা যেত, সে দেখতে পারতো ভগবান আসছে, তোমার আনন্দে নৃত্য করতো, আর তোমার হাসতো, ভগবান কোলে বসে আছেন, তো ভগবান চলে গেছেন, সে বিষাদগ্রস্ত হয়ে বসে থাকে। সেটা বিষাদ আলাদা ভাবছে, এটা ওই গীতার বিষাদ যোগ নয় এটা। আচ্ছা। হুম, আর ধৈর্য। ভগবত গীতার বিষাদ, হ্যাঁ। ধৈর্য। কি? ধৈর্য। ধৈর্য, মানে যায় না, ধৈর্য ধরে থাকতে হয় হয়তো। এটা কি, কিভাবে এর সঙ্গে মিল আছে আমি বুঝতে পারি না, কিন্তু ধৈর্য লেখা আছে। তারপরে গর্ব। গর্ব। গর্ব, কখন কখন গর্ব অহংকার, নিজেকে অহংকার মনে করে। হ্যাঁ, হর্ষ। তারপরে হর্ষ, এখন হাসে। আর দৈন্য। দৈন্য ভাব, খুব বিনম্র, দৈন্য হয়, সবাইকে মনে করে আমি তৃণের মতন, এরকম ভাব প্রকাশ করে। আর মহারাজ, এই পেশাদারি যারা কীর্তনিয়া আছেন, আহ, তাদের কীর্তন কি আমাদের শ্রবণ করা হবে? তারা তো চারটে নিয়ম পালন করে না, না না কীর্তন না না, করে না। একেবারে, একেবারে নয়, একেবারে নয়, সেটা আমাদের ভক্তিদান ঠাকুর প্রভু বলে দিয়েছেন, সর্বচেষ্ট যথাপয়ম। আর ভক্তিদেবী নিজেও বলেছেন, পদ্মপুরাণ বর্ণাকে ভক্তিদেবী বলছেন, যারা টাকা পয়সা নিয়ে, হ্যাঁ, আমার কথা বলে, হ্যাঁ, তাদের সেই কথায় আমি নেই, এটা সুস্পষ্ট পদ্মপুরাণ বলেছেন। কি করে হবে? কিছু হবে না। মনোরঞ্জন হবে, আমরা শুনবো, অ্যাটলিস্ট গ্রামের লোকেরা শুনছে, শুনুক তারা, যা হবে, কিন্তু ভক্তরা কেন শুনতে যাবে? ঠিক আছে, তাহলে আমি এখানে আজকে বন্ধ করছি, আমার একটা এখনই ফোন কল করতে হবে, আমি সাউথ আমেরিকা ভক্তরা বসে আছেন ওখানে, তো ওদের ওরা অপেক্ষা করেছে। তো আগামীকালকে আমরা মিলিত হবো, ঠিক আছে? জয় শ্রী প্রভুপাদ কি জয়, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সচেতন বৈষ্ণবেভ্যো নমঃ। নমো এই নমঃ। চলেন স্বামী মহারাজ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, পরমারাধ্য গুরু মহারাজ জয়, নিতাই গৌর।